বাংলাদেশের রাজনীতিতে আপোষহীনতার প্রতীক হিসেবে যার নাম উচ্চারিত হয় তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে অসংখ্যবার আটক, গৃহবন্দী, অবরুদ্ধ ও কারাবন্দী অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতার দ্বন্দ্ব এবং শাসক গোষ্ঠীর দমননীতির মুখে বারবার নিপীড়নের শিকার হওয়া এই নেত্রীর জীবনের বড় একটি অধ্যায় জুড়ে রয়েছে বন্দিত্বের ইতিহাস। খালেদা জিয়ার জীবনে প্রথমবার আটক হওয়ার ঘটনা ঘটে মহান মুক্তিযুদ্ধের সময়। ১৯৭১ সালের ২রা জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী তাকে আটক করে। সেই সময় প্রথমে তাকে পুরাতন সংসদ ভবনে এবং পরে ঢাকা সেনানিবাসে তাকে বন্দী রাখা হয়। দীর্ঘ ৫ মাসের বেশি সময় বন্দিত্বের পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে মুক্তি পান তিনি। স্বাধীনতার আগেই এই বন্দিত্ব তার জীবনে নির্যাতনের প্রথম অভিজ্ঞতা হয়ে ওঠে। স্বাধীনতার এক দশক পর ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর আবারও নজরদারি ও নিয়ন্ত্রণের মুখে পড়েন খালেদা জিয়া। সেনানিবাসের বাসভবনে তাকে কিছুদিন গৃহবন্দী করে রাখা হয়। তখনও তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না, তবে ক্ষমতা কেন্দ্রের সন্দেহের তালিকায় তিনি ছিলেন শীর্ষে।